হ্যালো হ্যালো হ্যালো, আবার চলে এসেছি দম ফাটা হাসির মিমসের রিয়াকশন নিয়ে। ঠিক আছে, নানা রকম মজার মজার মিমস, তার দেখে যে রিয়াকশন সেইটা দেবো। চলো শুরু করা যাক। अब ये बताओ शराब पियोगे कि नहीं पियोगे? गुरुजी बोले यहाँ से जाएंगे तो और खूब पियेंगे। ऐसा बोल रहे हैं क्यों? कह रहे मेरा शिकायत करती है, सारे जगह बदनामी करती है, के सारे को। बात कराओ, तुम माइक लेना लो उससे। अब शराब पियोगे कि नहीं पियोगे? नहीं, शराब तो नहीं पीऊंगा। नहीं पियोगे? हाँ। पक्का वादा? हाँ, पक्का वाला। छोड़ोगे तो नहीं वादा? छोड़ देंगे। ভেবে দিয়েছে। গুরুজি বলছে, ওই মহিলাটা ওখানে ওই বাবার কাছে নিয়ে এসছে, গুরুজির কাছে বলছে গুরুজি সারাপ ছাড়ছেই না। ওখানে কথা হচ্ছে গুরুজি বলতে পারে, মোটিভেট করতে পারে যে সারাপ এই ভালো না, মদ ভালো না, এই কারণে, যেটা খুব ভালো কাজ। সত্যিকারই মদ ভালো না, নিয়মের মাঝে মাঝে রিল্যাক্সেশন খাওয়া ওটাও ভালো না, তবুও লোকজন খায়, সবাই। আমরা আমি না, মানে বলছি কথার কথা যে সবাই খায়। তো লোকটা পুরো একবারে ছয়ে ছয় মেরেছে। ওর বউ যখন বলছে গুরুজি মদ খায় না, বলছি এখান থেকে গিয়েই খাও, বেশি নালিশ করা তো সব জায়গায় গিয়ে বলা। যে মদ খায় না, মদ খায় না আমি বলি সব জায়গায় গিয়ে যে তুই আমার রক্ত খাস। আমি তো না মদ খাচ্ছি, তুই যে আমার রক্ত খাস, আমি সব জায়গায় গিয়ে বলি। এবার গুরুজি বলছে বলো খাবে না তো, বলছে না। বলছে ছেড়ে দেবে, বলছে হ্যাঁ। বলছে এখান থেকে গিয়েই ছেড়ে দেবে, বলছে হ্যাঁ এখান থেকে গিয়েই খাবো। কে এসছে গিয়েই খাবে ভাই। ওই লোক ভাবছে কতক্ষণে তাড়াতাড়ি সব শেষ হবে, ওর তো উঠে গেছে। ওর ওই যে নেশাটা ওরে মাথা চাকা দিচ্ছে। ঠিক আছে, ও ভাবছে কতক্ষণ এসব শেষ হবে, গিয়ে স্যাট করে নিয়ে এটা মেরে দেবো, স্যাট করে মেরে দেবো, অত কিছু নেই। কিসার স্ল্যাপ स्लैप কিসার স্ল্যাপ स्लैप। কে করে এরকম? কে করে? কি স্ল্যাব স্ল্যাব সেটা ভাঙা ছড় ভাই, উল্টো দিক থেকে তো দেবে। এদের নিজেদের লোক, অন্য কেউ হলে ছাল ছাড়িয়ে, গায়ে চামড়া ছাড়িয়ে জুতো বানাতো। এরকম ক্ষমতা নেই কারোর রাস্তায় একটা মেয়েকে চড় মেরে যাবে। কাউকে মারাই উচিত না, কিন্তু ছেলেদের মারলে তবুও এতটা অ্যাকশন হয় না, মেয়েদের মারলে যতটা হয়। ভাই চাল ছাড়িয়ে একেবারে চামড়া গুটিয়ে দিত, পুরো গায়ের চামড়া টেনে এক করে দিত লোকজন। তো এখন অবশ্যই এরকম ব্যাপার, লোকজন অত রিয়াক্ট করে না, ওর ব্যাপার আমার কি দরকার, আমি কেন বলতে যাবো, এই ব্যাপারটাও আছে, এটা ঠিক কথা। লোকজনের এখন অন্যের যদি পাশে খুনও হয়ে যায় অত দায়িত্ব নেয় না, রিলস বানায়। তখন অ্যাক্সিডেন্ট হয়ে গেলে এর মোবাইল তুলে তুলে রিলস বানিয়ে ফটো তুলে নেবে, নিয়ে ওটা শেয়ার করবে। ওটা ওদের এখানে এটা হয়ে গেছে সামাজিক দায়িত্ব। আর কারোর এমনি নর্মাল হেল্প করার সামাজিক দায়িত্ব নেই। पुलिस वाला कैसा था देखने में? काला था, आपका जैसे ही था। মানে লোকের একটুখানি লজ্জা তো থাকে, মানে কোনো ফিল্টার নেই। পুলিশ বালা কিরকম ছিল দেখতে, বলছে আপনার মতোই কালো ছিল। মানে কোনো ইয়ে নেই। তবে আমার এটাও ঠিক, আমাদের এখানে ভাই কালোকে কালো বলা অতটা ইয়ে না, মোটা, ঠিক আছে, চিরা, টিকো, ঠিক আছে, সরু চাকলি, এসব বলা অতটা এখন না ডিসক্রিমিনেশনের মধ্যে পড়ে না। আমাদের এখানে ভাই আরো এত বড় বড় প্রবলেম আছে। তুমি যখন থানায় গিয়ে বলে আমাকে কালো বলেছে, পুলিশ কমপ্লেন নেবে? সব খুন হচ্ছে, ডাকাতি হচ্ছে, এই পরীক্ষার প্রশ্ন ফাঁস, ওই নেতা এত টাকা ঘুষ খেয়েছে, সে এত এই কিছু করছে, এই ধরে পাচ্ছি না, ও তোকে কালো বলেছে, বেশ করেছে তোকে কালো বলেছে। তুই কালো তাই তোকে কালো বলেছে। তুই কি ফর্সা? ফর্সা তুই যে তোকে ফর্সা বলবে? তুই কালো তাই তোকে কালো বলেছে। এরকম খারকে এরকমই বলবে। এই এই কালো বলে, এই ডিসক্রিমিনেশন আরো এত বড় বড় ঘটনা আছে। রেপ, খুন, পরীক্ষার প্রশ্ন ফাঁস, ব্যাংক লুট, টাকার নয় ছয়, চাকরির এই আর্থিক অনটন, জিনিসের এত দাম আছে, মানুষ এত ভাবার বিষয় আছে। আর জনগণের তুলনায় পুলিশ তো নগণ্য। তো পুলিশের মনে হয় এত সময় আছে যে ওর কথা শুনে চলবে, যে ওকে ইম্পর্টেন্স দেবে যে আমি কালো বলে চাইনি। মেয়েদের জলের বোতল বা সুন্দর তামার বোতলে জল খাওয়াই ভালো। এটা কি
হ্যাঁ, ওই সেন্টার ফ্রুট যে চিকলেট, ওর বোতলে করে জল। এ কি এখানে ও কি পায়খানা করতে গেছিল, মাঠে গেছিল হাঁকতে, সেখান থেকে ডাইরেক্ট চলে এসছে মাঠে, মনে হয় হাঁকতে গেছিল, ওটা নিয়ে এসেই রেখে দিয়েছে। অবশ্য ছেলেদের ওইসব নেই ভাই, এখন তাও একটু একটু আছে, কিন্তু আগে তো ভাই ছেলেদের একটু বোধ বুদ্ধি একটু কমই হয়, অত কিছু ভেবে চলে না। আর বিশেষ করে যাদের গার্লফ্রেন্ড নেই একেবারে, ওই ও অত কিছু ভেবেই চলে না। আর গার্লফ্রেন্ড নিয়ে, আর যে জানে যে আমাকে দিয়ে আমার পক্ষে পড়ানো সম্ভব না, সে তো একেবারে বিন্দাস হয়ে যায়। সেন্টার ফ্রুট নিয়ে চলে এসছে, ওই লজেন্সের কৌটোয় জল নিয়ে এসছে, খা সবাই, মানে খাবি না আমার থেকে, খা খা। মানে কোনো ইয়ে নেই, হাঁক দেখেছিল সেই মাঠের বোতল নিয়ে এখানে চলে এসছে মানে। ওগুলো আগে থেকেই ছিল, আর ওগুলো আমি পরিষ্কার করেই যাব। দেখি দাদা, আমার কাজটা করতে দিন স্যার, গায়ে লেগে আপনার এখানে লেগে গেলে তো আপনার জামাটাই নষ্ট হয়ে যাবে। তো ব্লক করতে এসছে। তাহলে আসুন সামনে এসে দাঁড়ান। এই লোকটাকে দেখো, ওই ছেলেকে হাত দিয়ে দিই। সে তো আমি জানি। এখানে খাবার লোক কই? এ তো চারিদিকে এ 20-30টা ব্লগার, এরা মোবাইল নিয়ে, মোবাইলের মুখের সামনে চলে যাচ্ছে, মুখের সামনে চলে এর ভেতর ঢুকিয়ে দেবে। ও বাপটাকে দেখো, ছেলেকে নিয়ে এসছে ব্লগিং করাতে। একটা সময় ছিল বাবা, আমাদের সময় যদি মাকে তাও বলতে পারতাম, বাবাকে যদি কোনো কথা বলতাম চাপকে ছাল তুলে দিত। আর বাবাকে তো ডাইরেক্ট বলতাম না, মার থ্রুতে বলতাম সবসময়, এটা বলো, এটা করে দেবো, ওখানে যে খেলতে যাবো, এখানে থাকবো না, আজকে নেমন্তন্ন আছে, এই করতে হবে, পুজোর সময় রাত্রে একটু বাইরে থাকবো। একটা বয়সের পরেও 19-20 বছর বয়সে, 20-21 বছর, 21-22 বছরেও এরকম বলতে হয়েছে। এখনের কথা বাদ দিয়ে 20-21-22 বছরেও এরকম বল। ওর বাপটা ছেলেকে এরকম এগিয়ে দিচ্ছে, যা ব্লক কর ফ্রুট ব্লকিং কর, যেই একটু চান্স পেয়েছে। আর এই লোকটাকে দেখে চশমা পরা তো পেছন দিয়ে এসে ঢুকে একবারে ভেতরে ঢুকে গেল। ও খাবে, লোক কোথায়, লোক আসবে কোথায়? 25-30 জন তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্লগিং করছে, আর কোনো কাজ নেই এদের মনে। সকাল বেলা ও মানে বসার আগে এই ব্লগারগুলো চলে যায়, ও ওই বোঝা যায় 6টার সময় গিয়ে বসে আছে কারুর কাছে। 6টায় মানে বাড়ি থেকে উঠে কটায় বেরিয়েছে, মিনিমাম 5টায়। ডেডিকেশন কিন্তু আছে। তোমরা যাই বলো যে এই ওই সেই মাগনায় খেতে গেছে, কমেন্টে দেখি মাগনায় খেতে গেছে, ফ্রি মারতে গেছে, ক্যাজরা করবে। হ্যাঁ, ক্যাজরা ওরা করে ঠিকই, কিন্তু তা বলে ডেডিকেশন কিন্তু আছে ভাই। ওই বাজে কথা বলছে তাও এই আপনারা চলে যান, এই তাও মুখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, এই ওই সেই ডেডিকেশন কিন্তু। পরে ভিডিওটা ফুড ব্লগিং নিয়ে করবো। হ্যাঁ, যাই হোক, ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা লাইক করো, আর সাবস্ক্রাইবটা আগে করো, তারপরে লাইক কমেন্ট শেয়ার করো, ঠিক আছে?